নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা গার্ল ফ্রকের ড্রাফটিং দেখাবো। চলো। গার্ল ফ্রক লেন্থ মানে ঝুল হচ্ছে 30, বুক 26, কাঁধ বা পুট হচ্ছে 10, কোমর 22, আর্মহোল 13। ছাতার ছাটের ফ্রক বানাবো, হাত কাটা, হাতটা হবে জুলি হাতা। চলো। 10 মানে আমরা নেব 5, তার সঙ্গে একটুখানি শোয়া সেলাইয়ের জন্য, ঠিক আছে? আচ্ছা, আপার পার্টের ঝুল আমি করছি 12, সেলাই মার্জিন নিয়ে। আর্মহোল আকার লাইন দিলাম 5-এ। চলো লাইনগুলো এঁকে নিই। আগে আমি অনেক ফ্রক বানাতাম যখন আমার মেয়ে ছোট ছিল। আবার একটা ছোট্ট বন্ধুর মেয়েকে পেয়েছি, যার জন্য বানাচ্ছি আজকে। তার জন্মদিনের জামা। চলো এবার বগলটা এঁকে নিই। বগল হাতেও আঁকা যায়, তাও আমার কাছে অস্ত্র আছে, সেই অস্ত্র দিয়েই আঁকি। হলো, হাতে আরও ভালো আঁকা হয় অস্ত্রর থেকে, ঠিক আছে? এবার শোল্ডার ডাউন করছি 1/2 ইঞ্চি, গলা করছি 2.5। হলো, দুটো গলাই এঁকে নেব। মানে সামনের আর পেছনের একসাথেই গলা এঁকে নেব। কাটছি মানে কাপড়টা সাজিয়েছি ওরমভাবে, সামনে পেছনে একসাথে ড্র করছি। পেছনের গলা করছি 1.25 আর সামনের গলা করছি 4। হলো, এইবার টেকিং এঁকে। আচ্ছা, এবার আমি ওর চেস্ট হচ্ছে 26 মানে 6, তার সঙ্গে আরও 1.5 বেশি। কোমর হচ্ছে 22 মানে 5 5.5, তার সঙ্গে 1/2 বেশি। আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি কোমরে ফর টেকিং। সেলাই মার্জিন। টেকিংটা এঁকে নিই। সোয়াচারে দাগ দিলাম। একবার চেক করে নিই মাপটা। চলো কেটে ফেলা যাক। সামনের অ্যাডজাস্টমেন্ট পরে করব।
সামনেও কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে যেগুলো আমাদের করতে হয় প্রত্যেকটা জামার ক্ষেত্রেই, শুধু ব্লাউজের ক্ষেত্রে নয়। আমি যে মানে ব্লাউজের ক্ষেত্রে যে অ্যাডজাস্টমেন্টগুলো বলি সেগুলো আমার কিন্তু জামার ক্ষেত্রেও করতে হয়। সেগুলো একটু অন্যরকম অ্যাডজাস্টমেন্ট, কিন্তু করতেই হবে, তবেই গিয়ে জামা সুন্দর হবে। দেখো আমি পিছনের গলাটা কেটে দিচ্ছি। এবার আমি সামনের পার্টটাকে আলাদা করে নেবো। আচ্ছা, টেকিংটা একটু কেটে নিই, তাহলে এই পয়েন্টগুলো একসাথে হয়ে যাবে। নাহলে পরে মুশকিল হবে। ঠিক আছে, পেছনটা আলাদা করে দিলাম। সামনে কি অ্যাডজাস্ট করব? কাঁধটা কাটিনি, ওটার কাঁধটা কাটবো। সামনে অ্যাডজাস্ট করব হচ্ছে ঘাড়, এই সরি, এখানটা কিচ্ছু চেঞ্জ করবো না, এটা যেরম আছে থাকবে। শুধু আমি এইখানটায় একটুখানি জাস্ট 1.25 ইঞ্চি মতো আমি একটু গোল করে দিলাম। তাতে কি হবে, এখানে শেপটা খুব সুন্দর আসবে। কাঁধটা কেটে দিই, মানে শোল্ডার ডাউন যেটাকে আমরা বলি। হলো। গলাটা পরে কাটছি, কারণ ডিজাইন করব, পরে কাটছি। ঠিক আছে, এবার চলো আমরা নিচটা কেটে ফেলি, ফ্রকের ডাউন পার্টটা। জাস্ট 4টে ফোল্ড করলাম, করে এটাকে আমি এই একটা কোণা দিয়ে ঠিক আর একটা কোণাতে এসে মিলিয়ে দিলাম। এইভাবে তোমাকে কাপড়টা ফোল্ড করতে হবে, কারণ এটা অনেক বড় কাপড়। এত বড় কাপড় আমি কি করে দেখাবো, তাই জন্য আমি এটা দেখাচ্ছি। এরকম করলে, করার পরে ধরো এইটার যে মাপ, এই যে এই সাইডের যে মাপ, এই ত্রিভুজ যেখানটা এসে তোমার দুটো কাপড় একসাথে জুড়লো, এই মাপটা তোমাকে এই দিকেও নিতে হবে। সেম মাপ নিয়ে শুধু এই দুটোকে জুড়ে দেওয়া, এই হচ্ছে ছাতার ছাট কাটা। আমি তোমাকে কেটে দেখাচ্ছি। কত আছে দেখি, চলো। 4। ঠিক যেরমভাবে ধরেছি এইখানেও আমি ঠিক এই 4টাই নেব। নিলাম, নিয়ে এইখানটাকে মানে এখানটাকে একদম ভালো করে ধরে এই 4টা এরমভাবে রাউন্ড রাউন্ড করে এঁকে আসতে হবে আমাকে। আমি হাতে নিয়ে দেখাচ্ছি যাতে সুবিধা হয় দেখতে। ব্যাস, হয়ে গেল। এবার এইটাকে ধরে তুমি কেটে দাও। হয়ে গেল। এবার এখানটার কোমরটা, তুমি কোমরের যা মাপ সেটা এখানে কেটে দাও। কাটলে তোমার এই ফ্রকের ঘের এসে গেল। দেখতে পাচ্ছ, এইটাই আমি কাপড়ে কাটবো, কেটে আমি দেখাচ্ছি। দেখো, কেটে ফেলেছি। এবার আমি হাতাটা কাটবো। ওর আর্মহোল আছে কত, মেপে নিই চলো।
সেলাই নিয়ে হচ্ছে 7.2, ঠিক আছে। এবার 7.2 আমি কাপড়টাকে জাস্ট এরমভাবে ভাঁজ করেছি, একটা চৌকো কাপড়কে, মানে ডাবল ফোল্ড আছে। তাহলে 7.2 মানে হচ্ছে 7×2 = 14, মানে 7.2। তাহলে 7.2কে যদি আমি, এটা কটা, এটা 4টে ফোল্ড আছে, 1, 2, 3, 4টে, নিচেও 1, 2, 3, 4টে, মানে 7.2কে আমি, মানে 14কে আমি 8 ভাগে ভাগ করব, 14কে আমি 4 ভাগে ভাগ করব। তাহলে 3.5 আর এই 2, 1, মানে আমার এইখানটায় 3.5.1 আসতে হবে। এটা হচ্ছে আমার বগল, এটা আমার বগলের ড্রয়িং হবে এই জায়গাটা। আর তারপরে আমি এই লেন্থটা নিয়ে এখান থেকে এরকম গোল করে হাতার ঘেরটা কাটবো। আশা করি বোঝাতে পেরেছি। না বোঝাতে পারলে, না বুঝতে পারলে কমেন্ট করো। 3.1, 3.5. একদম এক্স্যাক্ট করতে হবে, কিন্তু বড় ঠড়ো করলে হবে না। এইখান থেকে আমি এই দাগটাই, এই 4.1, মানে এই যে এই লেন্থ এসছে 4.1, কিন্তু এইখানটা হচ্ছে আমার, যেটা আমার বগলের মাপ, সেটা মানে আর্ম হোল। এই 4.1এই আমাকে কন্টিনিউয়াসলি দাগ টানতে হবে। সরি, 4.1 না, 4.5. হলো, এটা হচ্ছে আমার বগলের ড্রয়িং। এরপরে আমি করব, এই যে এইখানে কতটা লেন্থ আছে দেখো, 11, এখানেও আমাকে 11 নিতে হবে, এখানেও আমাকে 11 নিতে হবে, এখানেও আমাকে 11 নিতে হবে, এখানেও আমাকে 11 নিতে হবে। এইটা হবে ওর হাতার ঘের। যেরম করে নিচটা কেটেছি, ফ্রকের ঘেরটা কেটেছি, এটাও সেম কাটলাম। ওটা আমি যেহেতু দেখাইনি কাটাটা, কারণ ওটা অনেক বড় কাপড়, ওটা ধরছিল না টেবিলে, সেই কারণে কেটে ফেলছি। বুঝতে পারছো কি, এইটা হবে হাতার, মানে আমাদের হাতার ওপরটায় হবে এটা, এটা হবে ঘের, এটা হবে বগল, এখানে আমি সেলাই করব হাতটা। আমি আরেকটু ওপরে উঠিয়ে কাটছি, বাই চান্স যদি বড় হয়ে যায়, কারণ এটা যেহেতু তোমার আড়ের কাপড় হবে না, একটু ছোট কাটলাম, তাহলে আমি কেটে ফেলবো আবার। এটা হচ্ছে হাতার বগল, আর এটা হচ্ছে হাতার ঘের। একটু ভুল হয়েছে কাটা, ওটা আমি ফোল্ডটা খেয়াল করিনি, ফোল্ডের জন্য ওটা কাটা বেরিয়ে গেছে, ওটা আর দেওয়া যাবে না, ওটা আমাকে আবার কাটতে হবে। পুরো কাপড়টাই এখানে আড়ে, সেই কারণে আমি এটা ফেলে আবার কেটে নিলাম, ওটা আমার ভুল হয়েছে বলে।
আমি তো চাইলে স্কিপ করতে পারতাম, কিন্তু আমি দেখিয়ে দিলাম, কারণ এরকম ভাঁজের ভুল হতেই পারে, কখনোই সেটা অসুবিধা কিছু করা উচিত না, কারণ এই দিকটা আমাদের জোড়া রাখতে হবে। এইটা আমি মিস করে গেছি। কাপড়টা আমার একটু ওয়েস্ট হলো ঠিকই, কিন্তু তোমাদের কাছে একটা নতুন ভুল থেকেই তো মানুষ শেখে। মানে এরকম ভুল যারা নতুন বানায় তাদের তো হাজার হাজার হয়। তাই আমি তোমাদের আবার এটা দেখিয়ে দিলাম যে কোথা থেকে কাপড়টাকে ম্যানেজ করবে। এভাবে ম্যানেজ করতে হবে কাপড়টাকে তোমায়। কারণ ফ্রকটা এরমভাবেই বানাবো প্ল্যান করেছি। কাপড় ওয়েস্ট হলে হবে, কিন্তু আমাকে পারফেক্ট হতে হবে। ঠিক আছে, এই হচ্ছে দুটো হাতা। ঠিক আছে, এবার চাইলে তুমি এখানটাকে একটু ছোট করে দিতে পারো, আবার নাও করতে পারো, সেটা তোমার ইচ্ছের উপর।